কংসাবতীর ওই সেচ খালের বাঁধ ভেঙে আচমকা বাঁকুড়ার রায়পুরের বেশ কিছু গ্রাম ভেসে গেছে। প্রায় 50টা পরিবারকে ত্রাণ শিবিরে উঠে যেতে হয়েছে। ভাবতে পারছেন, দুদিন পরে পুজো, এবার তো মহালয়ার আগের থেকেই শুনছি উদ্বোধন শুরু হয়ে যাবে। পুজোর ঢাক বেজে উঠেছে, পিতৃপক্ষেই বেজেছে, কিন্তু এদের পুজো ত্রাণ শিবিরে উঠে বসেছে। মালদার ভূতনিতে শুধু গ্রাম ভাসেনি, 3টে জীবন ভেসে গেছে। এক প্যারামেডিক্যাল ছাত্র, এক ক্লাস 6-এর ছাত্রী, তারপর বন্যার জলে ডুবে মারা গেছে একটা দুধের শিশু। প্রশ্ন হচ্ছে, মালদায় যেখানে এইভাবে গত দুদিনে 3টে প্রাণ গেল, সেই পশ্চিম রতনপুরের পাশের গ্রামে রাতের অন্ধকারে বাঁধ থেকে বালির বস্তা চুরির ছবিটা ভাইরাল হয়েছিল। মনে আছে আপনাদের? দেখিয়েছিলাম, বলেছিলাম। এক সিভিক ভলান্টিয়ার সহ 2জন ধরা পড়েছিল। এবার তখনই কিন্তু প্রশ্ন করেছিলাম আমরা, এইভাবে বাঁধকে দুর্বল করে ওই ম্যানমেড বন্যাটা যারা ডেকে আনছেন, তারা কি শুধু বালির বস্তা চুরি করছেন, নাকি মানুষের জীবন চুরির রাস্তাটা পাকা করছেন? তখন যদি সত্যিই প্রশাসনের গাফিলতির জন্য এই জীবন 3টে গিয়ে থাকে, তাহলে কিভাবে, কোন মুখে উৎসবে ভাসতে বলবে সরকার? মাঝে মাঝে অদ্ভুত সব প্রশ্নটা এমনভাবে সামনে এসে দাঁড়ায়, আমরা জানি না সত্যি কি বলবো। দুদিন পরে পুজো, আপনি কি চাইছেন, আমি কি চাইছি, আমাদের মন কি চাইছে, ওই আকাশে পেঁজা তুলো দেখলে কি ভাবছি, সব জানি আমরা। কিন্তু এই পরিবারগুলো কি ভাববে? কার দিকে আঙুল তুলবে? যার দিকে আঙুল তুলবে সে কি বলবে জানি না, বিশ্বাস করুন। মনে পড়ে যাচ্ছে, জানেন তো, জুভেনাল বলে একজন রোমান লেখক ছিলেন। তিনি রুটি আর সার্কাস বলে একটা লেখা লিখেছিলেন। কি লিখেছিলেন জানেন? লিখেছিলেন, শাসক যখন নিরাপত্তা দিতে পারে না, তখন প্রজাদের কলোসিয়ামে ডাকে ওই বাঘ সিংহের সাথে মানুষের অসম লড়াই দেখতে। ভুখা প্রজা রুটি খেতে খেতে কলোসিয়ামে বসে মৃত্যুকে উদযাপন করে। আর কদিন পরে যে উৎসব আলোর, যে উৎসব প্রাণের, সেই উৎসবকে কোথাও গিয়ে কলোসিয়াম বলে মনে করবে না তো এই মালদার সন্তানহারা পরিবারগুলো?